আমরা প্রথমেই আমাদের প্রিয় বিধায়ক, সনাতনের সেবক, হিন্দু সম্রাট, হিন্দুদের ত্রাতা এবং শহীদ পরিবারের প্রত্যেক পরিবারের প্রিয় আপনজন, আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছেন শহীদ পরিবারের পলাশ গিরি মহোদয়। এরপর আমরা বরণ করে নিচ্ছি আমাদের তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সম্মানীয় মেঘনাথ পাল মহোদয়কে। এরপর আমরা বরণ করে নিচ্ছি তমলুক সাংগঠনিক জেলার সমস্ত সদস্য এবং আমাদের সকল নেতৃত্বদেরকে আমরা বরণ করে নিচ্ছি। দেবীপক্ষের এই পূর্ণ লগ্নে নন্দীগ্রামের ঐতিহাসিক জমি আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার এবং নন্দীগ্রামবাসীকে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের প্রিয় বিধায়ক, সনাতনের সেবক, হিন্দু সম্রাট সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়। বললাম তো, উনি বলছেন রবীন বাবু, সত্যজিৎ বাবু, আপনার মঞ্চে আসুন। অঞ্চল কনভেনার বাপি পুরি মহোদয়, আপনি মঞ্চে আসুন। মন্ডল নেতৃত্বদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সমবেত আপনজন, আত্মবলিদানকারী পরিবারের সদস্যবৃন্দ এবং মা বোন দিদি সহ ভদ্রমণ্ডলী, আপনাদের আত্মীয় বিধায় আপনাদের ছোট্ট সেবক শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব তথা হিন্দুদের সবচেয়ে বড় পুজো দুর্গাপুজো আজকে দেবীপক্ষ তথা মাতৃপক্ষের সূচনায় আমার সনাতনী অভিনন্দন, ধন্যবাদ গ্রহণ করবেন। প্রত্যেক বছরের মতো আমরা এবছরও নন্দীগ্রাম জুড়ে 20,000 মানুষের কাছে এই উৎসব উপলক্ষে আমাদের সামান্য অর্ঘ্য প্রদান কর্মসূচি এখান থেকে শুরু করতে চলেছে। কর্মসূচির শুরুতে আমাদের 132 ফুট উঁচু যে শহীদ মিনার আছে তাকে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করেছি, করজোড়ে প্রণাম নিবেদন করেছি, নতমস্তকে শ্রদ্ধা জানিয়েছি। আমার সাথে সতীর্থ মেঘনাথ পাল সহ, বটকৃষ্ণ ভাই সহ, আমাদের সত্যজিৎ থেকে, বাপি থেকে, জয়দেব থেকে, সবাই রবীন্দ্রবাবু থেকে প্রত্যেককে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই এবং এই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বাররাও আছেন, তাদেরকেও যথাযথ সম্মান জানাই। আপনারা জানেন যে নন্দীগ্রামে বর্ষতা বিরোধী যে আন্দোলন হয়েছিল, কৃষক আন্দোলন, এই আন্দোলনে যারা আত্মবলিদান দিয়েছেন, যারা আহত হয়েছেন, সর্বোপরি এলাকাবাসীর কাছে আমি এই মহালয়ার পূর্ণ দিনে 2008 সাল থেকে মিলিত হই। আপনারা যে মিলিত হতে আসেন এর জন্য আমি কৃতার্থ, কৃতজ্ঞ, ধন্য। আপনারা এটাকে দান হিসেবে গ্রহণ করবেন না। আপনাদের আত্মীয় শুভেন্দু অধিকারীর
উপহার হিসেবে গ্রহণ করবেন, আমাকে আশীর্বাদ এবং শুভেচ্ছা দেবেন, যাতে 2006-7 আন্দোলনে আমাকে যেভাবে দেখেছিলেন, 8 সাল থেকে অদ্যাবধি আমাকে যেভাবে দেখছেন, অন্তত আপনাদের চোখে আমার যেন কোনো পরিবর্তন না ঘটে। আমি সকলকে ধন্যবাদ জানাবো এবং এবারের দুর্গাপুজো আমরা সবাই পঞ্জিকা শাস্ত্র মতে আমরা পালন করব, ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সবাই আমরা আনন্দ করব সাধ্যমতো, সামর্থ্য মতো, এবং সবাই মিলেমিশে একাকার হয়ে থাকব। শুধুমাত্র নন্দীগ্রামে কৃষক আন্দোলন নয়, আন্দোলনের পরিসমাপ্তিতে নিশিকান্ত মণ্ডলের মতো জননেতা এলাকার উন্নয়নের রূপকার, তাকেও পঞ্চায়েত অফিস থেকে ফেরার সময় রাতের অন্ধকারে 2010 সালে 22 সেপ্টেম্বর নৃশংসভাবে খুন করা হয়। শুধু তাই নয়, সুযোগ পেলেই এক শ্রেণীর নতুন হারমাত, তারা কখনো শুভেন্দু অধিকারীকে ভোট দেওয়ার অপরাধে চিল্ল গ্রামের দেবব্রত মাইতিকে খুন করে, কখনো লোকসভা নির্বাচনের দুদিন আগে 23 মে 2024 মধ্যরাত্রে শিডিউল কাস্ট পরিবারের এক মা, 65 বছর বয়সী রফিকালা আড়িকেও খুন করে। তাই আমাদের একতা, ঐক্যবদ্ধতা খুবই প্রয়োজন আছে। আমাদের কিছু পাওয়ার আনন্দ আছে, অনেক কিছু না পাওয়ার অভিমান আছে, কিন্তু সর্বোপরি এলাকায় সৌভ্রাতৃত্ব, শান্তি, বোমা গুলির আওয়াজকে অতীত করে দিয়ে সবাই নিজের নিজের পরিবার পরিজন নিয়ে শান্তিতে যে বসবাস আমরা করছি, এটা ধরে রাখার কাজটা সর্বাগ্রে আমাদেরকে নিতে হবে। এর জন্য কোনোভাবে নিজেদের ছোটখাটো বিষয়ে মনোমালিন্য, বিরোধ এবং ঐক্য ভাঙা যাবে না। এটাই আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই। আমি শহীদ পরিবারকে আমার অর্ঘ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করব। আমাকে কলকাতা থেকে আসা একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে এই শহীদ মিনার তো অনেক কিছুর সাক্ষী। আমি বললাম, এই শহীদ মিনার বা আত্মবলিদান না হলে যিনি পিতৃপক্ষে কাঁচি নিয়ে হিজাব পরে দুর্গাপূজা উদ্বোধন করছেন, তিনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না। সাংবাদিক প্রশ্ন করল, উনি কি নন্দীগ্রামকে দেখেন? আমি বললাম, হেরে যে পালিয়েছে তারপর থেকে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। সাংবাদিক বলল, কি দিয়েছে? আল্লাহ দিয়েছে এটাই, নন্দীগ্রামে 10ই নভেম্বর 2007 নিখোঁজ পরিবারদের আইনি লড়াই করে 6 মাস আগে হাইকোর্টের অর্ডারে ডেথ সার্টিফিকেট নিতে হয়েছে। এটাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের শহীদ পরিবারকে উপহার দিয়েছে। একটা ডেথ সার্টিফিকেট দেয়নি, হাইকোর্ট করতে হয়েছে, লয়ার দিতে হয়েছে। লয়ারের খরচ আপনাদের এই ছোট সেবক শুভেন্দু অধিকারীকে করতে হয়েছে, তারপরে তারা ডেথ সার্টিফিকেট পেয়েছে। আমি
সকলকে ধন্যবাদ জানাবো। বেলা গড়িয়েছে। সকালবেলায় আমি মহালয়ার প্রোগ্রাম করেছি সহস্র শঙ্খধ্বনির মধ্য দিয়ে, এবং বিকালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষের বহু কর্মসূচি রয়েছে। আমি একটি জায়গায় তাদেরকে পুষ্পবর্ষণ করে স্বাগত জানাবো। পৃথিবীর সর্ববৃহৎ সংগঠন হচ্ছে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংগঠন। সবাই ভালো থাকবেন। আমি সঞ্চালক চন্দন, কর্মাধ্যক্ষ ভিক্টর, মনীন্দ্র, আরো যারা আছেন প্রত্যেকের নামের সঙ্গে পরিচয় আছে। সকলকে আমি আবার ধন্যবাদ দিয়ে, এবং আমার পলাশ ভাই সহ আমার যে শহীদ পরিবাররা অনেক চড়াই উতরাই পেরিয়ে তারা আমার সঙ্গে একদম বন্ধুর মতো, আত্মীয়ের মতো আছে, তাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, দুর্গা মাতা কি, দুর্গা মাতা কি, দুর্গা মাতা কি। শহীদ পরিবার আদিত্য বেড়া মহাশয়ের পরিবারের হাতে শুভেচ্ছা তুলে দিচ্ছেন আমাদের প্রিয় বিধায়ক সনাতনের সেবক সম্মানের শুভেন্দু অধিকারী মহোদয়। সমস্ত শহীদ পরিবারের হাতে পুজোর বস্ত্র তুলে দিচ্ছেন, পুজোর উপহার তুলে দিচ্ছেন। এবার আদিত্য বেরা, ভরত মন্ডল, রঘুনাথ মাইতি, শ্যামলী মান্না, প্রশান্ত মন্ডল, গোবিন্দ দাস, রতন দাস, লালমোহন গিরি, বাদল মন্ডল, পুষ্পেন্দু মন্ডল, প্রণয় গিরি, উত্তম পাল, সুমন মাঝি, বলরাম সিংহ, নবীন দাস, সত্যেন্দ্র, ভরত মন্ডল, ভগীরথ মাইতি, রঘুনাথ মাইতি, এরপর শ্যামলী মান্না, গোবিন্দ মন্ডল, শ্যামলী মান্না এবং গোবিন্দ মন্ডল, প্রশান্ত মন্ডল, বাদল মন্ডল, প্রণয়গিরি, এরপর শ্যামলী মান্না উপহার তুলে দিচ্ছেন আমাদের তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল মন্ডল। তারপর বাসন্তী কর, রবীন দাস, রবীন দাস, বলরাম সিং, রতন দাস,